নমস্কার, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে মুঘল সাম্রাজ্যের ওপর 30টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব তোমাদের সাথে আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন, মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কোন রাজা? মুঘল সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেছিল? সঠিক অ্যান্সার, বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। পরবর্তী প্রশ্ন, বাবর 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধে কাকে পরাজিত করেছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ইব্রাহিম লোদিকে বাবর পরাজিত করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বাবরনামা এটির লেখক কে? বাবরনামা কে লিখেছিল? সঠিক অ্যান্সার হবে এটি বাবর লিখেছিল। পরবর্তী প্রশ্ন, কোন ভাষায় বাবরনামা লেখা হয়েছিল? কোন ভাষাতে বাবরনামা লেখা হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তুর্কি ভাষাতে এটি লেখা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? দিন ই ইলাহি এটি কে প্রবর্তন করেছে? সঠিক অ্যান্সার হবে সম্রাট আকবর এটি প্রবর্তন করেন। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্য আকবর জয় করতে পারেননি? দেখো অপশান বলছে কাশ্মীর, বাংলা, বিহার আর আসাম। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে আসাম এই ভারতীয় রাজ্য সম্রাট আকবর জয় করতে পারেননি। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন শাসক মনসবদারি ব্যবস্থার প্রবর্তন করেছিল? মনসবদারি ব্যবস্থার প্রবর্তন করেছে সম্রাট আকবর। অপশান সি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, প্রথম কোন মুঘল শাসক রাজনীতিকে ধর্মের থেকে আলাদা করেছিল? প্রথম কোন মুঘল শাসক রাজনীতিকে ধর্মের থেকে আলাদা করেছিল? সঠিক অ্যান্সার হবে সম্রাট আকবর এটি করেছিল। অপশান সি। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যক্তি আকবরের রাজসভায় নবরত্নের অন্যতম ছিলেন? নিচের কোন ব্যক্তি আকবরের রাজসভায় নবরত্নের অন্যতম ছিল? সঠিক অ্যান্সার হবে আদিল শাহ। অপশান সি। পরবর্তী প্রশ্ন, ঔরঙ্গজেবের সমাধি অবস্থিত কোথায়? ঔরঙ্গজেবের সমাধি অবস্থিত কোথায়? সঠিক অ্যান্সার হবে ঔরঙ্গাবাদে এটি অবস্থিত। অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন দুই মুঘল সম্রাট আত্মজীবনী লিখেছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে বাবর আর জাহাঙ্গীর, তারা তাদের আত্মজীবনী লিখেছিল। পরবর্তী প্রশ্ন, আইন ই আকবরী এর লেখক কে? আইন ই আকবরী এর লেখক হচ্ছে আবুল ফজল। অপশান ডি এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আকবরনামা এটি কে লিখেছে? আকবরনামা এটি কে লিখেছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে আবুল ফজল এটি লিখেছে। অপশান বি। পরবর্তী প্রশ্ন, হুমায়ুননামা কার রচনা? হুমায়ুননামা এটি কার রচনা? সঠিক অ্যান্সার গুলবদন বেগম। অপশান সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বাংলায় কোন মুঘল প্রশাসক 12 জন জমিদারকে সাফল্যের সঙ্গে নিয়ন্ত্রণ করেছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ইসলাম খান এটি করেছিল। অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, অমৃতসরের স্বর্ণ মন্দির তৈরি করার জন্য কোন মুঘল সম্রাট শিখদের জমি দিয়েছিল?
এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সম্রাট আকবর শিখদের জমি দিয়েছিল অমৃতসরের স্বর্ণ মন্দির তৈরি করার জন্য। পরবর্তী প্রশ্ন, কোন সম্রাটের রাজত্বকালে উইলিয়াম হকিংস মোঘল দরবারে ব্যবসার অধিকার প্রতিষ্ঠার জন্য এসেছিল? 17 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি, জাহাঙ্গীরের রাজত্বকালে এটি ঘটেছে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কে দিন-ই-ইলাহির সদস্য হন? গুরুত্বপূর্ণ প্রশ্ন, দিন-ই-ইলাহির সদস্য কে হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে রাজা বীরবল দিন-ই-ইলাহির সদস্য গ্রহণ করেছিল। পরবর্তী প্রশ্ন, কোন মোঘল সম্রাট মাতৃপরিচয়ে বিখ্যাত ছিলেন? মাতৃপরিচয়ে বিখ্যাত ছিল সম্রাট আকবর। অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মোঘল আমলে কোন শহরের নাম ছিল জাহাঙ্গীরবাদ? জাহাঙ্গীরবাদ এটির নাম ছিল ঢাকা শহরের। অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন মোঘল সম্রাটের কাছ থেকে ব্রিটিশরা ভারতে বাণিজ্য করার অনুমতি লাভ করে? কোন মোঘল সম্রাটের কাছ থেকে ব্রিটিশরা ভারতে বাণিজ্য করার অনুমতি লাভ করে? সঠিক অ্যান্সার হবে জাহাঙ্গীরের কাছ থেকে তারা অনুমতি লাভ পেয়েছিল। পরবর্তী প্রশ্ন, আকবরের আমলে প্রধানমন্ত্রীর পদটিকে কি বলা হয়? আকবরের আমলে এই পদকে বলা হতো ভকিল। অপশান ডি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আকবরের রাজত্বে কে ভূমি রাজস্ব আদায় করতেন? আকবরের রাজত্বে কে ভূমি রাজস্ব আদায় করতেন? সঠিক অ্যান্সার হবে টোডারমল। অপশান এ। পরবর্তী প্রশ্ন, আকবরের শেষ রাজ্য জয় কোনটি ছিল? আকবরের শেষ রাজ্য জয় কোনটি ছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি মেবার। পরবর্তী প্রশ্ন, আকবরের মায়ের নাম কি ছিল? আকবরের মায়ের নাম কি ছিল? সঠিক অ্যান্সার হবে হামিদা বানু। অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মোঘলদের মধ্যে সর্বপ্রথম নৌবাহিনী ও নৌবহর গড়ে তোলেন কোন সম্রাট? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সম্রাট আকবর এই সবগুলি গড়ে তুলেছিলেন। পরবর্তী প্রশ্ন, আকবরের ভূমি রাজস্ব মন্ত্রী টোডারমল 1582 সালে যে ব্যাপক ভূমি সংস্কার করেন তা কি নামে পরিচিত ছিল? সঠিক অ্যান্সার হবে এটি দহশালা এই নামে পরিচিত ছিল। পরবর্তী প্রশ্ন, শাহজাহানের আমলে দিল্লির নাম কি ছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন, শাহজাহানের আমলে দিল্লির নাম কি ছিল? সঠিক অ্যান্সার হবে শাহজাহানাবাদ। অপশান ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, জিজিয়া কর মুঘল আমলে কাদের দিতে হতো? জিজিয়া কর মুঘল আমলে হিন্দুদের দিতে হতো। আজকের এই পর্বের একদম শেষ প্রশ্ন, ঔরঙ্গজেব কোন মুসলিম সম্প্রদায়ের পৃষ্ঠপোষক ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তিনি সুন্নি এই মুসলিম সম্প্রদায়ের পৃষ্ঠপোষক ছিলেন। আজকের মতো এইটুকুনি। আজকের এই ক্লাসে 30টি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। এরপরে এই মোঘল সাম্রাজ্যের পার্ট 2 প্রকাশ করা হবে। তো আবার পরবর্তী ক্লাসে দেখা হবে।